নমস্কার বন্ধুরা, শুভ সকাল। সবাইকে সাথে নিয়ে আজকের ভিডিও ব্লগটা শুরু করছি। আশা করছি তোমাদের সকলেরই ভালো লাগবে। ছাদে এসেছি আর এই দেখো আম পড়ে রয়েছে, পাকা আম। এই একটা আম পড়ে রয়েছে, ওই একটা আম পড়ে রয়েছে, ওই ভেতরে একটা আম পড়ে রয়েছে, দেখছো? যে আমগুলো পাকছে এই যে ছাদে যে ডালটা বেঁধে রেখেছি সেই ডালটা দিয়ে পড়ছে। ছাদের গাছটায় দেখো কত ফুল ফুটেছে। আর তোমাদেরকে একটা টোটকা দেখিয়েছিলাম না, যে ঘরোয়া টোটকা, যে গাছে মিলিবাগ বা গাছে যেরকম যে কোনো ছত্রাক পোকা, যার কারণে আমাদের বেশিরভাগ জবা ফুল গাছেই হয়। যাদের বাড়িতে জবা ফুল গাছ আছে তারা দেখবে যে মাঝে মধ্যেই সাদা সাদা মিলিবাগ পোকা বা বড় বড় ওল্লাপ মানে পিঁপড়েগুলো বাসা বাঁধে। মানে প্রতিটা গাছের প্রতিটা ডালের আগায় না ওগুলো ভরে যায়, আর গাছের পাতাগুলো মুড়ে মুড়ে যায়, আস্তে আস্তে হলুদ হয়ে যায়। তো তোমাদের আগে একটা ভিডিও আমি শেয়ার করেছি যে বাড়িতে ওই পোকাগুলো তোমরা কিভাবে দমন করবা, কি একটা লিকুইড বা কিছু মিশিয়ে ব্যবহার করলে ওই পোকাগুলো একদমই মানে মরে যাবে। তা আমি সেই রকমই লিকুইডটা বানিয়ে আমি স্প্রে করেছিলাম, আমার গাছেও হয়েছিল। তাই সেটা স্প্রে করার ফলে গাছের পোকাগুলো মরে গেছে বা চলে গেছে। এখন গাছটা না ভালোভাবে বাড়তে পারছে এবং গাছটাতে প্রতিদিনই অনেকগুলো করে জবা ফুল ফোটে। দেখো আজকেও দেখতে পাচ্ছ তোমরা দূর থেকে, আর দেখো আম পড়েছে গাছ থেকে, 3-4টে আজকে আম পড়ে রয়েছে। আর দেখতে পাচ্ছ তো গাছে কতগুলো জবা ফুল ফুটেছে। আর গাছে নিজের হাতে গাছে লাগানো, যখন গাছে পুরো ফুল ভরে যায় বা ফল ভরে যায়, সেই গাছের ফুল ফল দেখলে মনে একটা আনন্দও আসে বা নিজে হাতে তুলতেও ভালো লাগে। কিন্তু গাছ হলো মানে সৌন্দর্যের, গাছের শোভা হলো ফুল। ফুল তুলতে আমাদের কারোরই ইচ্ছা করে না, কিন্তু পুজো দেওয়ার জন্য আমরা বাধ্য হয়ে ফুলগুলো তুলি, কারণ একদিন যদি আজকে না তুলি ফুলগুলো এমনিই নষ্ট হয়ে যাবে। আর গাছটা দেখো ভালোই ঝাঁকড়া হয়েছে, ওই যে খোল জল দিই আর ওই স্প্রে করে দিয়েছিলাম, পোকাগুলো মরে গেছে। তার পাশে কয়েকটা নয়নতারা ফুল গাছ আছে, সেই ফুল গাছের ফুলগুলো আমি তুলে নিলাম। এপাশে আরও একটা গাছ আছে, সেই গাছে আর একটু বেশি করে ফোটে। তা সব ফুলগুলো একে একে আমি তুলে নিচ্ছি। আর এর সাথে তুলসী পাতা টাতা তুলে নেব পুজো দেওয়ার জন্য। দেখো ফুল আম সব কিছু নিয়ে এসেছি। আর আমগুলো অনেকগুলো আম পেয়েছি, দেখেছো? আমগুলো এই যে এই বাটিটা মানে টেবিলের ওপর এনে রাখি, তা একটা দুটো করে মাঝে মাঝে পড়ে। আমাদের বাড়িতে ডাল বাড়ির ভেতরের দিকে দুটো ডাল আছে, একটা বাড়ির উঠোনে পড়ে আর একটা ডাল ওই যে বেঁধে রেখেছি টেনে ছাদের ওপর পড়ে। তা প্রতিদিন একটা দুটো করে আম পড়তে পড়তে এই যে জমিয়ে এতগুলো আম হয়েছে। ছেলেও খায় না, মেয়েও খায় না আম, বললেও খায় না। ওই মাঝে মধ্যে হয়তো সন্ধ্যাবেলা আমি খাই বেছে বেছে, যেগুলো নষ্ট হয়ে উঠছে। আর ফুলগুলোকে জানো এনে আমি জল দিয়ে ভিজিয়ে রাখছি, কারণ পুজো দিতে দিতে আমার সব কাজ কমপ্লিট করে অনেকটা দেরি হয়ে যায়। যদি জল দিয়ে ফুলগুলো ভিজিয়ে রাখি তাহলে ফুলগুলো একটু তাজা থাকবে, নয়নতারা ফুলগুলো না একদম নেতিয়ে যায়, তুলসী পাতাগুলোও শুকিয়ে যাবে। তার জন্য জল দিয়ে ভিজিয়ে রাখলাম। ও আরও কথা মনে পড়েছে, জানো আমি একটা লগা বানিয়েছি। ভাবলাম কি সেই লগাটা নিয়ে যাই ছাদে, আবার চলে আসলাম আর তোমাদেরকে সেই ভিডিওটা শেয়ার করছি। এই লগাটা বানিয়েছি, ভাবছি ওই যে রাস্তার দিকে যা ডালটা আছে, ভাবছি কি ওই ডালের আমগুলো না সব নিচে পড়ে, একটা আমও আমরা পাই না। আর ওই সামনের বাড়ি যারা থাকে ওরা পায়, বা রাস্তা দিয়ে যারা যায় আসে তাদের সামনে পড়লে তারাই পায়। তা রাস্তার দিকে আম থাকলে তো সে তো পাবোও না, সে তো জানা কথা। সারাদিন রাস্তা ওই একটা দুটো আমের জন্য সারাদিন রাস্তায় হল্লা দিয়ে মানে পাহারা দিয়ে বসেও থাকতে পারবো না। তাই ভেবেছি এইটা না বানিয়েছি, দেখি কত দূর যায়। আর এইটা না বড় লাঠি না, ওই নারকেলের ডগর পাতাগুলোকে ছাড়িয়ে ফেলে ওই ডাঁটিটা দিয়েই বানিয়েছি। আর ওই সামনে একটা তার দিয়ে বেড়ির মতন গোল বানিয়ে একটা পলিথিন ঝুলিয়ে দিয়েছি।
তা দুটো আম ওই কাছাকাছি, দেখলাম ডালটা না বেশি দূরে যাবে না, তা সেই আম দুটোই আমি পারলাম। এরপর দেখলাম আর বেশি দূরে যাবে না, মানে এই ছোট্ট লাঠিতে আমি আমগুলো সব আমার দ্বারা পারা সম্ভব হবে না। তো বন্ধুরা যারা আছো ভিডিওটা দেখছো বা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ 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 বন্ধুরা, শুধুমাত্র আমার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর লাইক এবং শেয়ার করে নিও। তোমাদের বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করো। তো বন্ধুরা আমি এটা কি যেন খটোমটো হচ্ছে, বাঁধতে পারছি না, আবার দেখি বেঁধে টেঁধে রেখে দেবো, পারতে তো পারছি না। তো বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে থাকো, আর আমি লগাটাকে ঠিক করে বেঁধে বেঁধে দেখি কতগুলো আম পারতে পারি। না গো বন্ধুরা, আর পারা যাচ্ছে না আম, আর যা রোদ্দুর পড়েছে দেখো, এই রোদে থাকাও যাবে না। তো চলো টাটা বাই বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিও। বাবুলাকে টাটা।